বরিশালে অবৈধভাবে জলাধার ভরাট নিয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, জলাধার রক্ষায় সিটি কর্পোরেশন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগগুলো কি কি? মন্ডি, সিটি কর্পোরেশন যে ব্যবস্থা নিয়েছে আমরা যখন দেখেছি এখানে দুটো জায়গায়, একটি হলো যে আপনার বিএডব্লিউটিএ যে জলাধারটি ভরাট করছে, এখানে প্রায় 90 শতক জলাধার, যে আপনাকে দেখাই যে কত বড় একটা জলাধার। এবং এই জায়গাটায় বিএডব্লিউটিএ তারা এখানে তারা কোয়ার্টার ভবন নির্মাণ করার কথা বলছেন এবং এটা ভরাট করছিলেন, এবং সেখানে সিটি কর্পোরেশন একটি সাইনবোর্ড সেটে দিয়েছে। তারা বলছে যে এখন এই জলাধার ভরাট এখন বন্ধ রয়েছে। অপরদিকে আপনার আমরা যদি বলি যে টিবি হাসপাতালের যে তাদের যে জমি, সেখানে ব্যক্তি মালিকানা দাবি করে তো সেটি ভরাট করছে। সেখানেও ৭০% জমি, এবং সেখানে জলাধারটি সেখানে আপনার এই যে সিটি কর্পোরেশন সাইনবোর্ড সেটে দিয়েছে। এই দুটো জায়গায় সাইনবোর্ড সেটে দিয়েছে। অপরদিকে যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের যে বড় পুকুরটা, প্রায় ১ একর মতো এই যে বড় যে জলাধারটা, সেটিও ভরাট করার প্রক্রিয়া চলছিল। কিন্তু সেখানে যে অধ্যক্ষ মেডিকেল কলেজে, তিনি বলছেন যে আমরা এটা ভরাট করতে দিচ্ছি না, এবং আপনারা নিশ্চিত থাকেন আর ভরাট হচ্ছে না। এবং 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 গণপূর্ত বিভাগের প্রকৌশল অধিদপ্তর, তাদের যে কথাটা ছিল, তারা চাচ্ছিল যে এটাকে ভরাট করে এখানে ভবন, একাডেমিক ভবন বা অন্য কোনো ভবন নির্মাণ করবেন। অপরদিকে আমরা যদি বিআরটিসি বাসে নগরীর নতুলাবাদে তার সংলগ্ন যে বড় যে জলাধারটা, প্রায় ৩ একরের জলাধার, এবং এই জলাধারটি নিয়ে আপনার পরিবেশ অধিদপ্তরে ওই এলাকার লোকজন তারা কিন্তু আরো বছর খানেক আগে থেকেই তারা কিন্তু অভিযোগ করে রাখছিলেন যে এই জলাধারটা ভরাট হলে এখানে কিন্তু পরিবেশ, প্রকৃতি এবং প্রাণ বৈচিত্র্য, জীব বৈচিত্র্য যাই বলি না কেন, তারা কিন্তু এখানে কিন্তু ব্যাহত হবে। এবং আপনাকে যদি দেখাই, এখানে দেখেন, এইখানে এই যে জলাধারটিতে এখানে এখানে ডাহুক রয়েছে, এখানে দোয়েল আসে, এখানে ঘুঘু বসে, এখানে মানে বিভিন্ন ধরনের এই যে এই জলাশয়কে উপজীব্য করে যেসব প্রাণী যারা রয়েছে, জীব বৈচিত্র্য, তারা কিন্তু এখানে কিন্তু বেশ এখনো বিচরণ করছে। এই জলাধারটা ভরাট হলে ডায়াবেটিস হাসপাতাল এবং তার পাশেই বিডব্লিউটির এই যে জলাধারটা যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখন, এটি ভরাট কার্যক্রম করছে। তাদের কাজ হলো যে এখানে তারা আপনার ভবন নির্মাণ করবেন। কিন্তু এইখানে যদি এই জলাধারটি যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে, এখানে মাছ চাষও করে, তাতেও কিন্তু এই 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 যে এই বিভাগের কিন্তু বেশ একটা লাভজনক বিষয়। এবং এবং আমাদের যে বরিশাল নগরীতে আপনাকে বলছি এর আগে যে ২০০০ উপরে জলাধার বা এই পুকুর এই ধরনের ছিল, কিন্তু স্বাধীনতার পর যে ভরাট হয়ে আস্তে আস্তে পর্যায়ক্রমে এই অবস্থা রয়েছে। এবং একযোগে ৪টি স্থানে বরিশাল নগরীতে পুকুর ভরাট হচ্ছে, জলাধার ভরাট হচ্ছে, এবং এটা কিন্তু একটা প্রত্যেকটা মানুষের ভিতরে, যারা আসলে মনে করে যে বিবেকবান মানুষ বা এইখানে যারা যারা প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করে, পরিবেশবিদ, তারা কিন্তু এটা কিন্তু প্রতিবাদ জানিয়েছে। এবং যার ফলে সিটি কর্পোরেশন ২টি স্থানে সাইনবোর্ড ছেটে দিয়েছে। অপরদিকে আরো আরো যে সরকারের যে অন্য যে দুটো পুকুর রয়েছে, সে পুকুরগুলো কিন্তু তারা বলছে যে ভরাট করবে না, সেখান থেকে তারা বিরত থাকবে। মুন্নি। বিধান সরকার, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। দর্শক, বরিশালে অবৈধভাবে জলাধার ভরাট নিয়ে বিস্তারিত জানাতে বিধান সরকার যুক্ত ছিলেন।